সমাজের কাছে দাম নাই, রাষ্ট্রের কাছে দাম নাই। আমি যদি রাস্তাঘাটে বের হই, মানুষ জিজ্ঞেস করে যে ভিসা হয় নাই, দালাল কি বলছে, ইতালিতেও যেতে পারতেছি না, আমি অন্য কোনো কাজও করতে পারতেছি না। আমি এখন পরিবার, সমাজ এবং রাষ্ট্রের বোঝা। বলতে চাই আমাদের একটাই দাবি, আমরা ইউনূস স্যারের হস্তক্ষেপ কামনা করছি। আমাদের সিরিয়াল মেনটেনগুলো করে বিষয়গুলো দেখ। আমি 6 মাস হয়ে গেছে দেশে, আমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে, আমি কোনো কিছু পাচ্ছি না। আমি দেশে আসার পর আমার যত কেস ছিল সব আমি 2-2.5 বছর খেয়ালে বয়ে রয়েছি। এই যে দূতাবাস দিয়ে আমাদেরকে আটকে রাখছে, এখন আমাদের কি হবে, আমাদের ভবিষ্যৎ কি? আমরা অন্য কোথাও কর্মস্থলে যোগ দিতে পারতেছি না। এখন আমরা কার কাছে যাব? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমরা এই দাবি জানাই, আমরা হস্তক্ষেপ কামনা করি। যদি আমাদের কোনো সমাধান না হয়, আমরা বাড়ি ফিরবো না। আমাদের এখন আর বাড়িঘর নাই, আমাদের কেউর কাছে যেহেতু দাম নেই, আমরা রাস্তায় থাকবো। আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করব। আমার ভিসা হচ্ছে না, আমি বেকার, আমি এখন আমার পরিবারের বোঝা, আমি এই সমাজের বোঝা এবং আমি রাষ্ট্রের বোঝা। আমি কতদিন এই বেকারত্বের গ্লানি টেনে নিব আমি জানি না। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে এর সুষ্ঠু বিচার চাই এবং সুষ্ঠু সমাধানের জন্য ইউনূস স্যারের কাছে দাবি জানাই। জমা দিয়েছি 23 সালের ডিসেম্বরের 7 তারিখে, এখনও আমরা কোনো ফলাফল পাচ্ছি না। এজন্য আমরা আগে একটা সমাবেশ করছিলাম, আমাদের সেনাবাহিনীতে বলছিল যে সিরিয়াল মেনটেন করে সবাইকে যত তাড়াতাড়ি পারি দ্রুত পারি পাসপোর্ট ভিসা সহকারে দিব। কিন্তু তারপর আমাদের আজকে 8 মাস হয়ে যায়, আমরা কোনো ফলাফল পাইনি। এই জন্য আজকে আবার আসছি। আগে ছিলাম মালয়েশিয়াতে, আমি মালয়েশিয়া থেকে এরকম ছিলাম মোটামুটি ভালো। আমি দেশে আসার পর আমার যত কেস ছিল সব আমি 2-2.5 বছর খেয়ালে বয়ে রয়েছি। এখন আমার দেশে বিদেশ থেকে আসি, দেশে কাজ করতে একটু লজ্জিত লাগে। বিদেশে যে তার চেয়ে বেশি কষ্ট করলেও খারাপ লাগে না। এখনও দেখি দিয়ে একটা পাসপোর্ট বের হয়, তাও আমাদের জমা 23 সালে 7 তারিখ, ডিসেম্বরের 7 তারিখে কিছু কিছু পাসপোর্ট বেরোছে 24 সালে। আমাদের ধুইয়া আগেরগুলো বেরোছে, 2% কোনো লোক হয়তো এই পাসপোর্টগুলো আগে। দাবিটা আমাদের ডাক্তার ইউনূস স্যারের সাথে দেখা করবো, সে আমাদের কি দেয় আমরা সেটা জানতে চাই একটু। আমার 2023-এর নলস্তা, আমি 2024-এর 23 অক্টোবর আমার অ্যাপার্টমেন্টের ফিঙ্গারের তারিখ আছে। আমি দেশও এসে দেখি 11 তারিখ বন্ধ হয়ে গেছে। তারপরে আমি ফিঙ্গার দিতে পারি নাই, আমার বলছে পরবর্তী ইমেলে আপনাকে জানানো হবে। আমি 6 মাস হয়ে গেছে দেশে, আমার ভিসা ক্যান্সেল হয়ে গেছি 23 সালের ডিসেম্বরের 7 তারিখে, এখনও আমরা কোনো ফলাফল পাচ্ছি না। এজন্য আমরা আগে একটা সমাবেশ করছিলাম, আমাদের সেনাবাহিনীতে বলছিল যে সিরিয়াল মেনটেন করে সবাইকে যত তাড়াতাড়ি পারি দ্রুত পারি পাসপোর্ট ভিসা সহকারে দিব। কিন্তু তারপর আমাদের আজকে 8 মাস হয়ে যায়, আমরা কোনো ফলাফল পাইনি। এই জন্য আজকে আবার আসছি। আগে ছিলাম মালয়েশিয়াতে, আমি মালয়েশিয়া থেকে এরকম ছিলাম মোটামুটি ভালো। আমি দেশে আসার পর আমার যত কেস ছিল সব আমি 2-2.5 বছর খেয়ালে বয়ে রয়েছি। এখন আমার দেশে বিদেশ থেকে আসি, দেশে কাজ করতে একটু লজ্জিত লাগে। বিদেশে যে তার চেয়ে বেশি কষ্ট করলেও খারাপ লাগে না। এখনও দেখি দিয়ে একটা পাসপোর্ট বের হয়, তাও আমাদের জমা 23 সালে 7 তারিখ, ডিসেম্বরের 7 তারিখে কিছু কিছু পাসপোর্ট বেরোছে 24 সালে। আমাদের ধুইয়া আগেরগুলো বেরোছে, 2% কোনো লোক হয়তো এই পাসপোর্টগুলো আগে। দাবিটা আমাদের ডাক্তার ইউনূস স্যারের সাথে দেখা করবো, সে আমাদের কি দেয় আমরা সেটা জানতে চাই একটু। আমার 2023-এর নলস্তা, আমি 2024-এর 23 অক্টোবর আমার অ্যাপার্টমেন্টের ফিঙ্গারের তারিখ আছে। আমি দেশও এসে দেখি 11 তারিখ বন্ধ হয়ে গেছে। তারপরে আমি ফিঙ্গার দিতে পারি নাই, আমার বলছে পরবর্তী ইমেলে আপনাকে জানানো হবে। আমি 6 মাস হয়ে গেছে দেশে, আমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে, আমি কোনো কিছু পাচ্ছি না। আমি দ্রুত আমার এটা সমাধান চাই। যদি আমার ভিসা না দেয় ক্যান্সেল করা হোক, সমস্যা নয়, আমরা জুটিতে যেতে চাই না, এটাই আমার বক্তব্য। বলতে চাই আমাদের একটাই দাবি, আমরা ইউনূস স্যারের হস্তক্ষেপ কামনা করছি। আমাদের সিরিয়াল মেনটেনগুলো করে বিষয়গুলো দেখ। আমরা কেউ 23-এ জমা আসি, 22-এ জমা আসি, কিন্তু 24-এর লাস্টেগুলো দিতেছে, 25-এগুলো দিতেছে কেন? আমাদের চাই সিরিয়াল মেনটেন করে আমাদের বিষয়গুলো দেখ। আমরা এই পর্যন্ত 6 বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, তারপরে বিএফএস এম্বাসিতে, আমরা সব জায়গায় আমরা সবাইকে আমরা বলছি, কিন্তু আমাদের বিষয়গুলো এখনো দিতেছে না। এটা কেন? আমাদের একটাই দাবি, ইউনূস স্যার আমরা হস্তক্ষেপ কামনা করছি, এটা ইনশাল্লাহ। আমরা 2023 সাল থেকে এম্বাসির মধ্যে পাসপোর্ট জমা দিয়ে এখন পর্যন্ত পাসপোর্ট আমাদের আটকে রাখছে এম্বাসি। তারা আমাদেরকে ছাড় দিতেছে না। আমরা বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের সমাধানের জন্য যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এখানে এই যে 60,000 পাসপোর্ট আটকা আছে, সবাই ভুক্তভোগী, সবাই কেউ
কেউ মিডল ইস্ট থেকে আসছে, কেউ ওমান, কাতার, কুয়েত থেকে আসছে, কেউ চাকরিতে জয়েন দেওয়ার কথা ছিল, কেউ পড়াশোনা ছেড়ে দিছে, সবাই এখন বেকার বসে আছে। কেউ কোনো কর্ম করতে পারতেছে না, কেউ এইটা সমাধান হওয়া ছাড়া অন্য কোনো দেশেও যাইতে পারতেছে না। বেশিরভাগই হচ্ছে বিদেশ ফেরত। আমি ফায়ার সার্ভিসে জয়েন দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আমি চাকরিতে জয়েন করি নাই। কিন্তু এখন আমি 2 বছর যাবত আমি ওয়ার্ক পারমিট, আমি ছাড়পত্র পাইতেছি না, ইতালিতেও যেতে পারতেছি না, আমি অন্য কোনো কাজও করতে পারতেছি না। আমি এখন পরিবার, সমাজ এবং রাষ্ট্রের বোঝা। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, স্মারকলিপি দিছি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গেছি, স্মারকলিপি দিছি, আপনার হচ্ছে উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিছি, এবং এম্বাসি বরাবরও আমরা বারবার নোটিশ করছি। ওনারা আমাদেরকে জানাইতেছে যে ইতালি থেকে সমস্যা, কিন্তু আমরা যখন ইতালিতে যোগাযোগ করি, ইতালির পেপুত্তরা যেখান থেকে নুলাস্তাগুলা যাচাই বাছা হয়ে বাংলাদেশে আসে, ওইখান থেকে বলতেছে যে বাংলাদেশ দূতাবাসের সমস্যা, ইতালির দূতাবাসের সমস্যা, এই বাংলাদেশ থেকে ছাড়পত্র দেয় না। কিন্তু এখান থেকে বলে ইতালি সমস্যা, ইতালি থেকে বলে বাংলাদেশের সমস্যা। এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হস্তক্ষেপ কামনা করি, উনি যাতে কূটনৈতিকভাবে এটার একটা সমাধান করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।